ওয়েলকাম এভরিওয়ান। এই লেকচারে আমরা শিখব শেল সোর্ট। শেল সোর্ট হচ্ছে আপনার ইনসারশন সোর্টের জাস্ট একটা এক্সটেনশন ধরতে পারেন, একটু অপটিমাইজড ভার্সন অফ ইনসারশন সোর্ট। সো এনিওয়ে কনসেপ্টটা এক্সপ্লেন করার জন্য আমি একটা অ্যারে ক্রিয়েট করে নিচ্ছি র্যান্ডম কিছু ভ্যালিউজ দিয়ে। তো আমাদের এই কয়টা এলিমেন্ট থাকবে, 0 1 2 3 4 5 6, দ্যাট মিনস টোটাল 7টা এলিমেন্ট থাকবে। আর ভ্যালুগুলো হতে পারে লাইক 2 19 1 65 54 31 18, ধরলাম আমরা এরকম একটা র্যান্ডম একটা অ্যারে নিয়ে নিলাম। তো নর্মালি আমরা ইনসারশন সোর্টে যেই কাজটা করছিলাম, যে আমরা পুরা অ্যারের উপর এক পাস চালাইতাম, মানে আমাদের 7টা এলিমেন্ট ছিল, সো আমরা 7টা পাস চালাচ্ছিলাম। আর প্রত্যেকটা পাসে আমরা কি করতাম, যে ধরলাম আমরা এই পাস আমাদের হচ্ছে 0 নাম্বার পাসে আছি, সো আমরা কি করতাম, এর মধ্যে যে সংখ্যাটা ছিল বাম পাশের সোর্টেড রিজিয়নে ওটাকে আমি ইনসার্ট করে দিতাম। সো লাইক এরকম করে, যে যখন আমরা 1 নাম্বার পাসে ছিলাম তখন হচ্ছে আমরা বাম পাশের সোর্টেড রিজিয়নটার মধ্যে, দ্যাট মিনস এই 2 এখানে হচ্ছে 19কে ইনসার্ট করতাম। যেমন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে সাপোজ আমরা হচ্ছে 2 নাম্বার পাসে আছি, সো দ্যাট মিনস আমাদের পাস ভ্যারিয়েবল ইকুয়াল টু 2, দ্যাট মিনস আমরা এইখানে আছি। সো আমাদের কি করতে হবে, এইখানে যে ভ্যালিউটা আছে সেটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। এখানে আছে হচ্ছে 1। সো আমাদের টার্গেট হচ্ছে এই 1টাকে তার বাম পাশের যে সর্টেড রিজিয়নটা আছে, 2 এর বাম পাশে সর্টেড রিজিয়ন হচ্ছে আপনার এইটুকু, এইখানে কারেক্ট পজিশনে ইনসার্ট করাই হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা কি করছিলাম, যে আমরা একটা পয়েন্টার নিতাম, যে সেটা হচ্ছে আপনার বাম পাশের সর্টেড রিজিয়নের সবচেয়ে লাস্ট যেই পয়েন্টারটা, মানে হচ্ছে এইটা। তো সিম্পলি আমরা হচ্ছে পাস -1 নিলেই পেয়ে যাচ্ছি। সো এটার ভ্যালু ছিল হচ্ছে আপনার পাস -1, মানে হচ্ছে আমরা জে এর মান হচ্ছে 1 থেকে শুরু করব, দ্যাট মিনস আমরা এইখানে আছি প্রথমে, এবং আমরা কম্পেয়ার করব যে এই 19-এর সাথে যাকে আমরা ইনসার্ট করতে চাচ্ছি ওকে। যেহেতু 19 বড়, সো আমরা জানি 1কে যদি তার কারেক্ট পজিশন আমি এখানে বসাইতেই চাই, তাহলে 19কে অবশ্যই এক ঘর ডানে সরতে হবে, কারণ 19 একের ডান পাশে থাকবে। সো দ্যাট মিনস এর জন্য হচ্ছে আমরা এর ডান পাশের ঘরে হচ্ছে 19কে বসাই দিই। বসাই হচ্ছে আমরা জে এর মান 1 কমাই দিই। তো জে এর মান যখন 0, দ্যাট মিনস যে যখন এখানে দেখলো যে জে 0-তে তো আপনার ভ্যালু আছে 2, সো এই 2ও তো আপনার 1-এর থেকে ছোট, তার মানে আমি 1কে যদি এই সর্টেড অ্যারের মধ্যে বসাই, তাহলে 2কেও ডানে সরতে হবে। তো ঠিক আছে, 2কে ডানে পাঠাই দিই। তারপরে হচ্ছে আমাদের জে এর মান আরেক কমবে, সো -1 হবে। আর -1 মানে হচ্ছে যে এখন এইখানে আসছে, সো আমাদের ওই যে ওয়াইল লুপে এটা ফলস হবে লজিকটা, কারণ জে এর মান তো -1 তার ইন্ডেক্স হতে পারে না, সো জে এর মান এখানেই থেমে যাবে। সো লাস্টে আমরা যেটা কি করব, যে অ্যারে j+1, মানে নিয়মটা কি, যে যেইখানে গিয়ে থামবে পয়েন্টারটা তার পরের স্লটে হচ্ছে যাকে ইনসার্ট করতে চাচ্ছি তাকে বসায় দিব। সো অ্যারে j+1 মানে হচ্ছে -1 + 1 = 0, সো দ্যাট মিনস অ্যারে 0-তে হচ্ছে বসবে আমাদের টেম্পোরারি ভ্যারিয়েবল, যেটাকে আমরা ইনসার্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে 1। সো আমাদের সেকেন্ড পাসটাও শেষ হয়ে গেল। এরকম করে আমরা প্রত্যেক পাসে হচ্ছে এলিমেন্টটাকে তার বাম পাশের সর্টেড অ্যারেতে কারেক্ট পজিশনে বসাই। তো এটাই ছিল হচ্ছে আমাদের ইনসারশন সোর্টের আপনার বেসিক্স। সো সেম কনসেপ্টটাকে আমরা কাজে লাগাই একটা, এখন আমরা যে অ্যালগরিদম করবো সেটা হচ্ছে আপনার শেল সোর্ট। তো মোটামুটি সবকিছুই আপনার ইনসারশন সোর্টের আইডিয়াই, জাস্ট একটা মেন্টালি আপনারা যেটা চিন্তা করবেন, যে যখন আমরা লাইক এই জায়গাটায় সাপোজ আমরা 54-এ আছি, সো নর্মালি আমরা যেটা করি, যে 54কে বাম পাশের সবগুলোর সাথে একটা একটা করে কম্পেয়ার করি। আবার ধরেন আমি 31টাকে তার কারেক্ট পজিশনে বসাবো, আমি কি করবো, 31টাকে একদম বাম পাশে একটা একটা করে শিফট করি, মানে জে এর মান হচ্ছে আমরা এক এক করে শিফট করি। বাট শেল সোর্টে আমরা জে এর মান এক এক করে শিফট করব না, জে এর মান শিফট করার জন্য আমরা ডিফারেন্ট কিছু ভ্যালিউস নিব।
ফর এক্সাম্পল, ধরেন আমাদের এই অ্যারেটাই আছে। ধরেন আমরা একটা ভ্যারিয়েবল নিলাম গ্যাপ। গ্যাপের মান আমরা আপাতত রাখলাম হচ্ছে n/2। ধরেন এটাকে আমরা ফ্লোর করি n/2। আমাদের এখানে n হচ্ছে 1 2 3 4 5 6 7। 7/2 সমান 3.5, ফ্লোর করলে হবে হচ্ছে 3। সো আমাদের গ্যাপের এই গ্যাপ ভ্যারিয়েবলটার মান হচ্ছে 3 সাপোজ। তো এখন আমরা কি করব, যে আমাদের নর্মাল ফর্মুলাটা বা নর্মাল ফাংশনটা কি ছিল, যে আমরা এই পুরাটার উপর একটা লুপ চালাবো বা পাস চালাবো। সো আমাদের লাস্টের বার আমরা যে কোডটা করেছিলাম সেটা কাইন্ড অফ ছিল এরকম, যে ফর integer I equal to 0, I smaller than n, I plus plus, মানে হচ্ছে আমরা এই পুরাটার উপর একটা পাস চালাবো। এবং প্রত্যেকবার আমরা কি করতাম, যে যখন যেই পাসে থাকতাম সেই ইন্ডেক্সের মানটাকে, লাইক প্রথমে আমরা আছি পাস নাম্বার 0, সো আমরা কি করব, 0তে যেটা আছে সেটাকে আমরা আগে একটা টেম্পোরারি ভ্যালুতে রেখে দিতাম, যে ইন্টিজার টেম্পোরারি ইকুয়াল টু সে এটার নাম হচ্ছে অ্যারে এ, সো অ্যারে আই। রাখার পর আমরা কি করতাম, যে এই যত নাম্বার পাসে আমরা আছি সেই এলিমেন্টটাকে তার বাম পাশের যে সর্টেড রেজিয়নটা ছিল সেইখানে আমরা ইনসার্ট করে দিতাম। তো এর জন্য আমাদের একটা পয়েন্টার নেওয়া লাগতো, যে ইন্টিজার জে ইকুয়াল টু কারেন্ট যেই পাস মাইনাস 1। তারপর আমরা কি করতাম, যে যতক্ষণ না, মানে যতক্ষণ পর্যন্ত আপনার এই জে এর মান 0 বা তার থেকে বড়, এবং যতক্ষণ পর্যন্ত অ্যারে জে এর মান আপনার এই টেম্পোরারি ভ্যালু বা ভ্যারিয়েবল যেটাকে অথবা যেটাকে আপনি ইনসার্ট করতে চাচ্ছেন সেটার থেকে বড়, যতক্ষণ এরকম ছিল ততক্ষণ আমরা কি করতাম, যে আমাদের ওই অ্যারে জে এর মানটাকে পরে শিফট করে দিতাম, মানে সামনের স্লটে শিফট করে দিতাম আর কি, দিয়ে আমরা জে এর মান 1 কমায় দিতাম। তারপরে সব শেষ হয়ে গেল, যখন লুপটা শেষ হয়ে যেত আমরা কি জানতাম, যে লুপটা শেষ হয়ে যে যেখানে পজিশন থাকবে আমাদের কারেক্ট, মানে আমাদের এই টেম্পোরারি ভ্যারিয়েবলটাকে তার পরের পজিশনে ইনসার্ট করা লাগে। সো অ্যারে জে প্লাস 1 ইকুয়াল টু টেম্পোরারি। সো এটা রান করে আমরা লাস্টের বার হচ্ছে কারেক্টলি আমাদের এই অ্যারেটাকে সোর্ট করতে পারছিলাম। তো এখন আমরা যেই চেঞ্জটুকু আনবো সেটা হচ্ছে সিম্পলি এই একটা ভ্যারিয়েবল নিয়ে, মানে একটা ভ্যারিয়েবল অ্যাড করছি, সেটা হচ্ছে গ্যাপ। আর এই কোডের মধ্যে গ্যাপটা বসবে হচ্ছে এই জায়গাটায়, যে আমরা ইন্টেজার যে নিছি, এখানে ইন্টেজার যেমন আমরা ঠিক যেই পাশে আছি তার ইমিডিয়েট আগেরটা থেকে আমরা শুরু করতাম, বাট এখন আমরা তা করব না। এখন আমরা শুরু করব হচ্ছে পাস মাইনাস গ্যাপ। আর প্রত্যেকবার যে এই যে এর মান 1 করে কমাচ্ছিলাম, না, এখন আমরা জে এর মান 1 করে কমাবো না, এখন আমরা জে এর মান কমাবো হচ্ছে জে ইকুয়াল টু জে মাইনাস গ্যাপ। তো আর এই যে গ্যাপের মান আমরা কত ধরবো, গ্যাপের মান আমরা কয়েকটা ভ্যারিয়েবল ধরবো, লাইক এরকম, যে ফর ইন্টেজার গ্যাপ ইকুয়াল টু n/2। মানে আমাদের গ্যাপের মান যে ফিক্স থাকবে তা না, আমরা হচ্ছে n/2 থেকে শুরু করব, মানে টোটাল আমাদের যতগুলা এলিমেন্ট আছে তত থেকে শুরু করব। তো গ্যাপ শুরু হবে হচ্ছে n/2 থেকে, এবং গ্যাপের মানটাকে আমরা 1 বা এর বেশি রাখবো। আর প্রত্যেকবার গ্যাপটাকে আপডেট করব হচ্ছে গ্যাপটাকে 2 দিয়ে ভাগ করে দিব। সো একটু কমপ্লিকেটেড মনে হলো, সমস্যা নেই, আমরা হচ্ছে এটা সিমুলেশনটা দেখব যে অ্যাকচুয়ালি কি করবে। তো ফার্স্টে আসি আমরা, যদি এই কোডটা আমরা রান করি, দেখেন শুরুতে
এই লাইনটা আমরা দেখি শুরুতে আমাদের নতুন একটা লাইন যোগ হয়েছে যে আমরা একটা লুপ চালাবো যেটাতে হচ্ছে আমার গ্যাপের মান শুরু হবে হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট বাই 2 থেকে। সো দ্যাট মিনস আগে আমরা সেট করে ফেলি যে আমাদের অ্যাকচুয়ালি গ্যাপের পসিবল ভ্যালুগুলো কি কি হবে। এই বাম পাশেরটা হচ্ছে আপনার কোডিং রিজিয়ন, এগুলো হচ্ছে আমার এটুকু হচ্ছে আমার কোড। সো এনিওয়ে, তো শুরুতে আমাদের গ্যাপের মান হবে হচ্ছে n ডিভাইডেড বাই 2। আমাদের এখানে n সমান হচ্ছে 1 2 3 4 5 6 7। সো 7 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে আপনার 3.5। সেটাকে আমরা যদি ধরেন ফ্লোর করি তাহলে এটা হবে হচ্ছে 3। সো ফার্স্টে হচ্ছে আমাদের গ্যাপের মান 3। তারপর আমরা কি করতেছি যে ইন্টিজার i ইকুয়াল টু 0, i স্মলার দেন n, i প্লাস প্লাস মানে হচ্ছে আমরা পুরাটার উপর একটা লুপ চালাচ্ছি। তো যখন হচ্ছে আমাদের i এর মান 0, তখন হচ্ছে আমাদের টেম্পোরারির ভ্যারিয়েবলে থাকবে হচ্ছে 1। তো i এর মান 0, টেম্পোরারি ভ্যারিয়েবলে থাকবে 1। দেখা j এর মান হবে হচ্ছে 5। অ্যাকচুয়ালি এখানে 5 আর আমি ইউজ করতেছি না, এখানে আমি i ইউজ করতেছি। সো দ্যাট মিনস এখানে i দিলেই ভালো। সো দ্যাট মিনস j এর মান হবে হচ্ছে i মাইনাস গ্যাপ। সো i তো 0, গ্যাপ হচ্ছে আপনার 3, সো 0 মাইনাস 3 সমান -3। সমস্যা নেই, হোক। দেন হচ্ছে আমরা আমাদের ওয়াইল কন্ডিশনটা চলে আসবো। ওয়াইল j এর মান 0 বা এর থেকে বড়। সো প্রথমেই তো আমার এটা আর কাজ করবে না। সো দ্যাট মিনস ভিতরে আমার আর কিছুই রান হবে না। আর আর পরের লাইন যখন রান হবে যে অ্যারে j প্লাস 1 ইকুয়াল টু টেম্পোরারি, অ্যারে j প্লাস 1 মানে হচ্ছে -3 প্লাস 1 আর মানে হচ্ছে -2। সো তখন আপনার অ্যারের -2 অ্যাক্সেস করতে যাবেন, আপনার ইরর চলে আসবে, সো আপনার প্রোগ্রাম ক্র্যাশ করবে। দ্যাট মিনস আমাদের আরেকটু এখানে মডিফাই করতে হবে। সেটা হচ্ছে যেহেতু আমরা i এর মান মাইনাস গ্যাপ করে আপডেট করতেছি, মানে i এর মান সরি j এর মান থেকে যেহেতু গ্যাপ বিয়োগ করতেছি, সো বেটার হচ্ছে আমাদের এই j এর মান সরি i এর মানটাকে 0 থেকে শুরু না করে গ্যাপ থেকে শুরু করা। তো এখানে আমরা আরেকটা ছোট্ট চেঞ্জ আনবো, গ্যাপ থেকে শুরু করা। সো এতে লাভটা কি হবে দেখেন। আবার আমরা যদি শুরু থেকে আসি যে আমাদের প্রথম লুপে ইন্টিজার গ্যাপ ইকুয়াল টু 9/2, সো গ্যাপের মান হচ্ছে 3 এবং একই সাথে আমরা ইন্টিজার i কে শুরু করতেছি গ্যাপ থেকে, সো দ্যাট মিনস 3 থেকে। তো দ্যাট মিনস i এর মান হচ্ছে 3, তাহলে আমাদের ইন্টিজার টেম্পোরারিতে থাকবে হচ্ছে অ্যারে 3 তে যে এলিমেন্ট আছে, অ্যারে 3 তে আছে আমার কি 65। অ্যারে 3 তে আছে হচ্ছে আমাদের 65। আর জে এর মানটা মানে নর্মালি আমাদের কি হয় যে আমরা আগের নর্মালি আমাদের যেই পাসে থাকি বা যেখানে থাকি সেই এলিমেন্টটাকে তার আগের সর্টেড রিজিয়নে ইনসার্ট করি, সেটার জন্য আমরা ইমিডিয়েট আগের এখানে একটা পয়েন্টার নিতাম। বাট এবার আমরা ইমিডিয়েট আগে নিচ্ছি না, এবার আমরা হচ্ছে এই গ্যাপ অ্যামাউন্ট বাদ রাখতেছি। আমার এখন গ্যাপ হচ্ছে 3, সো আমি হচ্ছে এইখান থেকে 3 একটা গ্যাপ নিয়ে এইটার সাথে তুলনা করব। সো এর জন্য দেখেন এখন আমাদের জে এর মানটা কত হবে। জে এর মান আমরা শুরু করব হচ্ছে i মাইনাস গ্যাপ থেকে, সো 3 মাইনাস 3 মানে হচ্ছে আপনার 0। সো এখন আমাদের এই লুপটা কাজ করবে যে ওয়াইল জে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, সো জে এর মান তো 0 সমান অ্যান্ড অ্যারে জে ইজ গ্রেটার দ্যান টেম্পোরারি। এখন টেম্পোরারি তো হচ্ছে আমাদের 65, সো এটা তো আমাদের কারেন্ট অ্যারে জে যেটা 1 এটার থেকে বড়ই, সো এটুকু তার কাজ করবে না। দ্যাট মিনস আমাদের এখানে সোয়াপ করার কোনো দরকার নেই।
সো দ্যাট মিনস আমাদের ওয়াইল লুপটা আর কাজ করবে না। সো দেন ওয়াইল লুপ থেকে বের হয়ে যাব, তারপর হচ্ছে আমরা অ্যারে জে প্লাস ওয়ানে হচ্ছে টেম্পোরারি বসাই দিব। বাট এখানে অ্যাকচুয়ালি অ্যারে জে প্লাস ওয়ান হবে না, এখানেও হবে অ্যারে জে প্লাস গ্যাপ। সো হয়তো আপনারা ধারণা করতে পারতেছেন যে পুরাটাই আমাদের কাইন্ড অফ ইনসারশন সোর্টই থাকতেছে, জাস্ট এখন আমরা সামনে পিছনে মুভ করতেছি একটা করে এলিমেন্ট নিয়ে না, এই গ্যাপ সংখ্যক এলিমেন্টের একটা বিরতি দিয়ে দিয়ে আমরা অ্যাড করতেছি, বাট বাকি সবকিছু সেম থাকতেছে। সো দ্যাট মিনস এই কোড অনুযায়ী আমাদের লাস্টে অ্যারে জে প্লাস গ্যাপ, জে হচ্ছে 0, গ্যাপ হচ্ছে 3, এখানে আমার কি বসবে, এই 65, মানে 65 এর জায়গায় থাকবে। তো ডান, আমাদের একটা পাস শেষ হয়ে গেল, গ্যাপ 3 নিয়ে আমাদের একটা পাস শেষ হয়ে গেল। সো একইভাবে দেখেন আমাদের আয়ের মান 3 ছিল, এখানে আবার চেঞ্জ হবে একটু, সেটা হচ্ছে আয়ের মান, সরি আর চেঞ্জ হবে না, আয়ের মান হচ্ছে আমার 1 করে বাড়বে এখন। আয়ের মান 3 ছিল, এখন আয়ের মান হবে হচ্ছে 4। আর এখানে আমরা কম্প্যারিজন করছি একটা, আমরা এটা একটু লিখে রাখি, 1 কম্প্যারিজন। আয়ের মান যখন 3 ছিল তখন হচ্ছে গ্যাপ 3, আয়ের মান 3 তে আমরা 1 কম্প্যারিজন করছি। তারপরে এখন আমাদের আয়ের মান হবে হচ্ছে 4। আয়ের মান 4 হলে আমাদের এই টেম্পোরারিতে থাকবে হচ্ছে 54। আয়ের মান যখন 4 হবে আমাদের টেম্পোরারিতে থাকবে হচ্ছে 54। জে এর মান শুরু হবে হচ্ছে আয়ের মান মাইনাস গ্যাপ থেকে, মানে হচ্ছে 1 থেকে। 4 মাইনাস গ্যাপ হচ্ছে 3, 4 মাইনাস 3 সমান 1। আর কম্পেয়ার করি আমরা, দ্যাট মিনস আমরা কম্পেয়ার করব হচ্ছে আর চেক করব হচ্ছে ওয়াইল জে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, জে তো অবশ্যই 1, সো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, অ্যান্ড অ্যারে জে হচ্ছে আপনার 2। অ্যারে জে কিন্তু আপনার টেম্পোরারি 54 থেকে বড় না, সো দ্যাট মিনস আমাদের ওয়াইল লুপটা কাজ করবে না। সো আমরা সিম্পলি যেটা করব, এখান থেকে বের হয়ে যাব আর হচ্ছে অ্যারে জে প্লাস গ্যাপের মধ্যে টেম্পোরারিটাকে রেখে দিব, মানে হচ্ছে অ্যারে জে হচ্ছে 1, জে প্লাস গ্যাপ মানে হচ্ছে 1 প্লাস 3, সো জে জে 4 এখানে রাখবো আমরা টেম্পোরারিকে। সো দ্যাট মিনস আপনার 54 এর জায়গায় থাকবে, 54 আর সরবে না এখান থেকে। সো এখানেও দেখেন আমরা জাস্ট একটাই কম্পেয়ার করছি, 54 সাথে 2কে কম্পেয়ার করছি, এরপর আর আমার কিছু করা লাগেনি। সো দ্যাট মিনস এখানে 1 কম্প্যারিজন। তো একইভাবে এরকম চলতে থাকবে, আয়ের মান হচ্ছে 5 হবে। আয়ের মান যখন 5 হবে আপনার টেম্পোরারির মান কত হতে পারে, ছোট করি। আয়ের মান 5 হলে আপনার টেম্পোরারিতে বসবে হচ্ছে 31, কারণ ইন্ডেক্স 5-এ আছে হচ্ছে 31। সো এখানে বসবে হচ্ছে 31। সো জে এর মান শুরু হবে হচ্ছে আয়ের মান মাইনাস গ্যাপ, সো হচ্ছে আপনার 5 মাইনাস 3 সমান 2 থেকে। সো 2-তে আছে হচ্ছে 19। সো জে এর মান তো অবশ্যই 2 এর থেকে বড়, এবং অ্যারে জে এর মান টেম্পোরারি 31 থেকে বড় না, ছোট। সো এগেইন আপনার ওয়াইল লুপের ভিতরে কিছুই কাজ করবে না, সিম্পলি আমরা অ্যারে জে প্লাস গ্যাপ মানে 2 প্লাস 3 মানে অ্যারে 5-এ আমরা যা ছিল ওইটাকেই রেখে দিব। সো 31 এর জায়গায় থাকতেছে, তো এটা এখানেই থাকবে। দেন ফাইনালি আমাদের হচ্ছে আয়ের মান হবে 6। তো দ্যাট মিনস আমাদের টেম্পোরারি ভ্যারিয়েবলে বসবে হচ্ছে 18, ওই যে লাস্টে 6 আছে 18। আর জে এর মান হবে হচ্ছে আপনার 6 মাইনাস 3 ইকুয়াল টু 3। আর আচ্ছা, এখানেও আমাদের কিন্তু একটা কম্প্যারিজন লাগছে, 1 কম্প্যারিজন, একটা কম্প্যারিজনের পরেই শেষ হয়ে গেছে। আর এখানে হচ্ছে জে এর মান এখন 3। তো জে এর মান যদি 3 হয়, জে এর মান তো অবশ্যই 0 থেকে বড়, এবং অ্যারে জে 3 এর মান কত, 65। এইটা কিন্তু আপনার টেম্পোরারির থেকে বড়। সো যদি বড় হয় তাহলে কি হবে, অ্যারে জে প্লাস 1 না, এখানে যেটা হবে অ্যারে টেম্পোরারি প্লাস 1, লাইক এই এই জায়গাটায় জে প্লাস, সরি অ্যারে জে প্লাস গ্যাপ হবে এখানে। আমাদের আগেরটার মতো সবই ঠিক থাকবে।
অ্যারে জে প্লাস ওয়ানের জায়গায় জে প্লাস গ্যাপ হবে, এই জায়গাটা চেঞ্জ হবে। আর আমি যদি একটু বড় ক্লিয়ারলি লিখি তাহলে মনে হয় একটু বেটার হবে। অ্যারে জে প্লাস ওয়ানের জায়গায় কারণ ওই যে যেটা বললাম যে এখন আমরা এক ঘর ডানে আর এক ঘর বামে যাওয়া বলতে কিছু বোঝায় না, আমরা সবসময় গ্যাপ ঘর ডানে আর গ্যাপ ঘর বামে যাব। সো দ্যাট মিনস জে এর মান এখন 2, সরি জে এর মান এখন 3, যেটা হচ্ছে আপনার 0 থেকে বড়, এবং অ্যারে জে মানে 65 টেম্পোরারি মানে হচ্ছে 18 থেকে বড়। সো আমি কি করব, অ্যারে জে এই 65টাকে অ্যারে জে প্লাস গ্যাপে রেখে দিব। আগে যেমন পরের ঘরে রাখতাম, এখন পরের ঘরে না, এখন হচ্ছে পুরো গ্যাপ সংখ্যক বিরতি দিয়ে যেই ঘরটা পাবো সেটা পাবো। সো 3 প্লাস গ্যাপ 3, সো অ্যারে 6 এ রাখবো হচ্ছে 65কে। দ্যাট মিনস অ্যারে 6 এ রাখবো হচ্ছে 65কে। ভালো কথা। তারপরে জে এর মান কমায় করে দিব জে মাইনাস গ্যাপ। সো 3 মাইনাস গ্যাপ মানে হচ্ছে 0, জে এর মান হয়ে যাবে হচ্ছে 0। সো এখানে আমরা চেক করব যে এই লুপ অনুযায়ী অ্যারে জে এর মান তো এখনো 0 বা এর থেকে বড়, এবং অ্যারে জে এর মান হচ্ছে 1। এখন এইটা কিন্তু আপনার টেম্পোরারি থেকে বড় না, 1 কিন্তু আপনার যাকে ইনসার্ট করতে চাচ্ছেন 18 ওটা থেকে কিন্তু বড় না। সো দ্যাট মিনস এখানে আমাদের লুপটা থেমে যাবে। থেমে যাওয়ার পর আমরা কি করব, অ্যারে জে প্লাস গ্যাপে টেম্পোরারিকে রেখে দিব। জে হচ্ছে 0, জে প্লাস গ্যাপ মানে হচ্ছে 3। সো দ্যাট মিনস 3 মিনস হচ্ছে আপনার এই যে এই ঘরটা, এইখানে রাখবো হচ্ছে 18কে। সো রেখে দিলে আমাদের এইটুকু শেষ হয়ে যাবে। তারপরে আয়ের মান তো আমাদের 6 পর্যন্ত যাওয়ার পর তো আর চলবে না। সো আমরা এই একটা পাস আমাদের শেষ হয়ে গেল, এবং এই এইটুকু রান করতে আমাদের কম্প্যারিজন লাগলো হচ্ছে 2টা কম্প্যারিজন। এটা কেমনে, প্রথমে আমাদের ছিল হচ্ছে প্রথমে এখানে ছিল হচ্ছে 18, সো 18-র সাথে আমি 65 কম্পেয়ার করে সোয়াপ করছি, তারপর 18-র সাথে আবার 1 কম্পেয়ার করছি, ছোট ছিল, সো তারপর 18কে মানে 2বার কম্পেয়ার করা লাগছে আমাদের, কি বাকিগুলোতে একবার করে কম্পেয়ার করা লাগছে। তো এখন যেটা হবে, আমাদের এই ভিতরের একটা পাস শেষ, তো আমাদের আবার এই বাইরের পাস থেকে শুরু করবে। সো আমাদের গ্যাপের মান আপডেট হবে, গ্যাপের মান হবে হচ্ছে গ্যাপ ডিভাইডেড বাই 2, অর্থাৎ কারেন্টলি গ্যাপের মান হচ্ছে 3, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 1.5, সেটাকে হচ্ছে আপনার ফ্লোর করলে হবে হচ্ছে 1। সো রাইট নাও আমাদের গ্যাপের মান শুরু হবে হচ্ছে 1 থেকে, গ্যাপের মান হচ্ছে 1 থেকে শুরু হবে। সো এগেইন তাহলে আয়ের মান কোথার থেকে শুরু হবে, আই ইকুয়াল টু হবে হচ্ছে গ্যাপ। সো আই ইকুয়াল টু হবে হচ্ছে 1। সো টেম্পোরারি ভ্যারিয়েবল থাকবে হচ্ছে আপনার অ্যারে 1 এর মান হুইচ ইজ 2, দেন আমার জে এর মান শুরু হবে হচ্ছে আই মাইনাস গ্যাপ থেকে। সো আই এর মান 1, গ্যাপের মান এখন 1 হয়ে গেছে, মানে আমাদের নর্মাল ইনসারশন সর্ট হয়ে গেছে। সো জে এর মান হবে হচ্ছে 0। আর আপনাদের প্রশ্ন জাগতে পারে, আমি যদি নর্মাল ইনসারশন সোর্ট পর্যন্তই যাই তাহলে আমার আবার আগে অযথা এই কাজটা আমরা কেন করে আসলাম। একটা হিন্টস দিয়ে রাখি যে আমরা প্রথমে যখন এই গ্যাপ দিয়ে দিয়ে ইনসারশন সোর্টটা করলাম, তখন দেখেন ওই ইনসারশন সোর্ট শেষে আমাদের অ্যারেটা অলমোস্ট সর্টেড হয়ে গেছে। যে 1 2 এখানে একটু আলাদা আছে, যে 18 19 এই দুটার মধ্যে একটু সমস্যা আছে, আর এদিকে 31 আর 54-এর মধ্যে একটু সমস্যা আছে।
তো আমরা কি জানি, আমরা জানি যে যখন একটা অ্যারে অলরেডি সর্টেড থাকে তখন ইনসারশন সর্ট একটু বেটার কাজ করে। সো এটার জন্যই আমরা আগে হচ্ছে একটা ওয়াইড গ্যাপ নিয়ে একটা ইনসারশন করে আমাদের অ্যারেটাকে মোটামুটি একটা সর্টেড পজিশন নিয়ে আসছি। আলটিমেটলি আমরা ফুল ইনসারশন সর্টই করব, কিন্তু তখন আমাদের সময়টা কম লাগবে। এটা হচ্ছে আমাদের আইডিয়া। তো এনিওয়ে আমরা হচ্ছে এখানে এখন জে এর মান 0 আসলো। তো আমরা কি চেক করব, এই সেম সেম লুপ আমাদের, যে ওয়াইল জে এর মান 0 থেকে বড় বা সমান, জে এর মান 0 সমান, অ্যান্ড অ্যারে জে এর মান টেম্পোরারি থেকে বড়। এখন অ্যারে জে এর মান হচ্ছে আপনার 1, এটা তো টেম্পোরারি 2 এর থেকে বড় না, সো ওয়াইল লুপ চলবে না। সো আমরা যেটা করব, অ্যারে জে প্লাস 1 এ টেম্পোরারিকে রেখে দিব। মানে হচ্ছে অ্যারে জে প্লাস 1 মানে কি, অ্যারে 1 এখানে কাকে রাখবো, যেটা ছিল 2 সেটাকে রেখে দিব। সো আমাদের জাস্ট একটা কম্প্যারিজন করে আমরা বুঝে ফেললাম যে এখানে আর কিছু করার নেই আমাদের। সো দ্যাট মিনস এখানে আমাদের 1 কম্প্যারিজন। দেন হচ্ছে আমাদের আয়ের মান 1 বাড়বে, আয়ের মান হবে হচ্ছে 2। সো আয়ের মান যদি 2 হয় তো আমাদের টেম্পোরারি ভ্যারিয়েবলে থাকবে 19, এবং আমাদের জে এর মান শুরু হবে এক ঘর আগের থেকে, মানে হচ্ছে 1 থেকে। বাট জে এর মান 0 থেকে বড়, ঠিক আছে, বাট অ্যারে জে হচ্ছে আপনার 2, যেটা হচ্ছে আপনার 19 থেকে বড় না। সো দ্যাট মিনস এই ওয়াইল লুপ চলবে না। আমরা জাস্ট অ্যারে জে প্লাস গ্যাপ মানে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 তে ওই 19 কে রেখে দিব। সো দ্যাট মিনস আমাদের এই পর্যন্ত কাজ শেষ। তো এখানেও জাস্ট আমাদের একটা কম্পারিজন করে আমাদের শেষ হয়ে গেল। দেন হচ্ছে আয়ের মান 3 হবে, এবং টেম্পোরারি ভ্যারিয়েবলে বসবে তাহলে হচ্ছে 18। জে এর মান শুরু হবে গ্যাপ ঘর আগের থেকে, গ্যাপ যেহেতু 1, সো আমাদের এক ঘর আগের থেকে মানে 2 থেকে। সো জে এর মান 0 থেকে বড়, এবং অ্যারে জে যেটা হচ্ছে আমার 19, টেম্পোরারি মানে হচ্ছে 18 থেকে বড়। সো আমরা কি করব, অ্যারে জে প্লাস গ্যাপ মানে অ্যারে 2 প্লাস 1 মানে অ্যারে 3 তে কাকে রাখবো, 19 কে, কারেন্ট যেটা আছে এটা, মানে কারেন্টলি অ্যারে জে তে যেটা আছে সেটাকে রেখে দেবো। তারপরে জে এর মান গ্যাপ কমবে, গ্যাপ তো 1, সো জে এর মান 1 কমলে হবে হচ্ছে জে এর মান হবে এখানে 1। জে এর মান যখন 1 হবে তখন আমরা আবার চেক করে দেখলাম অ্যারে জে তো, অ্যারে জে এর মান হচ্ছে 2, যেটা হচ্ছে আমাদের টেম্পোরারি 18 থেকে ছোট। সো জে ওইখানেই থেমে যাবে। সো জে প্লাস 1 এ বসবে হচ্ছে আমাদের টেম্পোরারিটা। সো দ্যাট মিনস এইখানে বসবে হচ্ছে আমাদের টেম্পোরারি 18। তো এখানে আমরা দুইটা কম্পারিজন করা লাগছে আমাদের হাইয়েস্ট। নেক্সট আয়ের মান 3 হবে। সো লাইক আপনারা এরকম বুঝতেই পারতেছেন, সরি আয়ের মান 4 হবে। সো এরকম করে আমাদের চলতে থাকবে। আয়ের মান 4 হওয়া মানে হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবল বসবে হচ্ছে 54। জে এর মান শুরু হবে গ্যাপ ঘর আগের থেকে, 4 মাইনাস গ্যাপ 1 মানে হচ্ছে 3। বাট যখন জে 3 তে আসবে ও দেখবে জে 3 এর মান তো 19, যেটা 54 থেকে ছোট। সো দ্যাট মিনস এই জায়গায় আর কাজ করবে না লুপ, তো বের হয়ে আসবে। তাহলে আমরা অ্যারে জে প্লাস গ্যাপ মানে হচ্ছে অ্যারে 3 প্লাস 1 মানে অ্যারে 4 এ 54 কে রেখে দিব। সো ডান। তারপরে হচ্ছে এখানে জাস্ট দ্যাট মিনস আমাদের আবার একটা কম্পারিজন করলেই হয়ে যাচ্ছে। তো একইভাবে দেন আয়ের মান 1 বাড়বে, 5 হবে। আয়ের মান হবে হচ্ছে 5। অ্যারে 5 এ আছে হচ্ছে 31, তো টেম্পোরারি ভ্যারিয়েবলে থাকবে হচ্ছে আমাদের 31। যে শুরু হবে গ্যাপ ঘর আগের থেকে, 5 মাইনাস গ্যাপ 1 মানে হচ্ছে 4। সো জে এর মান তো 0 থেকে বড়ই, অ্যারে জে এর মান হচ্ছে 54, যেটা বড়। সো তাহলে কি হবে, অ্যারে জে প্লাস গ্যাপ মানে 4 প্লাস 1 মানে হচ্ছে 5 এ বসবে হচ্ছে 54। সো দ্যাট মিনস এখানে বসবে হচ্ছে 54। আর জে এর মান হচ্ছে গ্যাপ সংখ্যক কমবে, গ্যাপ তো 1ই, সো দ্যাটস ওয়াই জে এর মান হবে হচ্ছে 3। তো এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 3। এগেইন যখন আমরা 3 তে কম্পেয়ার করব, অ্যারে 3 তে আছে 19, যেটা হচ্ছে আমাদের টেম্পোরারি 31 থেকে ছোট। সো দ্যাট মিনস 31 কে যদি এর মধ্যে বসাই, 19 বাম পাশেই থাকবে। সো আমাদের জে এর মান এখানেই আটকায় যাবে। তো জে এর মান যেখানে আটকাবে তার পরের ঘরে হচ্ছে আমাদের এই টেম্পোরারিটাকে রেখে দেব 31। সো সর্টেড হয়ে গেল। এখানে আমাদের দুইটা কম্প্যারিজন লাগছে। অ্যান্ড ফাইনালি আমাদের আয়ের মান হবে হচ্ছে 6। এখানে আর আমি, আপনারা অলরেডি বুঝতে পারতেছেন, আয়ের মান যখন 6 হবে টেম্পোরারি ভ্যারিয়েবলে থাকবে হচ্ছে আপনার 65। সো আপনার যে শুরু হবে 6 মাইনাস গ্যাপ মানে হচ্ছে 5 থেকে, এবং কিছুই হবে না, কারণ হচ্ছে এই অ্যারে 5 এর 54 আপনার টেম্পোরারি থেকে ছোট। সো ওইখানেই আটকে যাবে, ওর পরে 65 ওইখানেই থাকবে।
তো আপনার এখানে জাস্ট একটা কম্প্যারিজন করা লাগতেছে। তো এই টোটাল শেষ হয়ে গেলে আমাদের গ্যাপ 1 দিয়েও শেষ। সো নেক্সট আমাদের গ্যাপ আপডেট হবে হচ্ছে গ্যাপ বাই 2, মানে হচ্ছে 0.5, মানে হচ্ছে 0, বাট আমাদের কন্ডিশন গ্যাপকে 1 এর থেকে বেশি থাকতে হবে। সো আর আমাদের এই লুপটা রান করবে না, এবং ইন দ্য মিন টাইম আমাদের অ্যারেটাও সর্টেড হয়ে যাবে। সো এই জিনিসটাকে যদি আমরা কোড করি, আমরা হচ্ছে আগে একটা হেডার লাইব্রেরি ইনক্লুড করে নিই আইও স্ট্রিম প্রিন্ট করার জন্য। তারপরে আমাদের স্ট্যান্ডার্ড নেম স্পেসটা ইনক্লুড করি std। আমরা একটা ফাংশন লিখবো sort, যেটা হচ্ছে একটা ইন্টিজার অ্যারে নিবে, আর আমরা এটাকে ইন্টিজারের সাইজটাও বলে দিব n দিয়ে। আর আমরা একটা টেস্ট ফাংশন লিখি, টেস্ট ফাংশন বলতে একটা টেস্ট কোড লিখি যেখানে আমরা একটা ইন্টিজার অ্যারে দিব। এবার আমরা একটু সব নেগেটিভ দিই, লাইক -12, -3, 0 দিই, 0, -7, -111, লাইক এরকম একটা দিলাম। দেন হচ্ছে আমরা সর্ট করলাম ইন্টিজার অ্যারেকে, সাইজ হচ্ছে 5, 1 2 3 4, সরি সাইজ হচ্ছে 6, 1 2 3 4 5, না 5। আর এখন হচ্ছে প্রিন্ট করব ফর ইন্টিজার I = 0, I <5, I++, অ্যান্ড প্রিন্ট করব হচ্ছে সি আউট দিয়ে করি অ্যারে I। তো এখন আমাদের ফাংশনটা লিখতে হবে। তো ফাংশনে আমাদের প্রথমে কি, আমাদের এই গ্যাপ যে ভ্যারিয়েবলটা এটা লাগবে, যে ফর ইন্টিজার গ্যাপ, শুরুতে আমরা হচ্ছে টোটাল যে সাইজ তার হাফ যত হয় তত গ্যাপ দিয়ে দিয়ে ইনসারশন সর্ট করব। তো আমাদের এখানে হবে হচ্ছে n/2। দেন হচ্ছে গ্যাপ সবসময় অ্যাটলিস্ট 1 থাকবে, বা 1 ব্যাকের থেকে বেশি থাকবে। আর গ্যাপ আপডেট হবে হচ্ছে প্রত্যেকবার ওইটাকে 2 দিয়ে ভাগ করব, মানে অর্ধেক করব প্রত্যেকবার। দেন আমি হচ্ছে এই লুপটা চালাবো, মানে পাস, কতগুলা পাস চালাবো আমরা, পাস চালাবো হচ্ছে ইন্টিজার I শুরু করব হচ্ছে গ্যাপ যেখান থেকে সেখান থেকে, I শেষ হবে হচ্ছে আপনার n এর আগে যায়, মানে সব পুরোটার উপর আমরা একটা লুপ পাস চালাবো গ্যাপ থেকে শুরু করে, প্রত্যেকবার I এর মান 1 বাড়াবো। এবং বাকি কোডটা সেম, যে আমরা প্রত্যেকটা পাসে কি করি, যে আমাদের ওই ইন্ডেক্সে যে ভ্যারিয়েবলটা থাকে সেটাকে হচ্ছে একটা টেম্পোরারির মধ্যে রেখে দিই আগে। দেওয়ার পর আমরা হচ্ছে এখানে পার্থক্যটা যে এর মানটা নর্মালি আমরা কি করতাম, যে এক ঘর আগের থেকে শুরু করতাম, বাট এখন হচ্ছে আমাদের গ্যাপ ঘর আগের থেকে শুরু করতে হবে। এটা হচ্ছে একটা ডিফারেন্স। অ্যান্ড আমাদের কন্ডিশন আপাতত এখানে সেমই থাকবে, যে এর মান অবশ্যই 0/এর থেকে বড়ই হবে, অ্যান্ড অ্যারে এর মানও আমাদের টেম্পোরারির থেকে বড় হইতে হবে। মানে যতক্ষণ বড় হবে ততক্ষণ আমরা ওই অ্যারে তে যেই এলিমেন্টটা আছে সেটাকে অ্যারে প্লাস গ্যাপে ট্রান্সফার করে দেবো। আগে আমরা কোথায় করতাম, ইমিডিয়েট পরের স্লটে, বাট এখন হচ্ছে আমরা গ্যাপ পরের গ্যাপে ট্রান্সফার করে দেবো, কারণ আমরা একটা নির্দিষ্ট গ্যাপ নিয়ে নিয়ে এখন ইনসারশন সর্ট করতেছি। সো এখানে যাবে হচ্ছে অ্যারে এর মান, আর ওই এর মানটা কমবে হচ্ছে ওই গ্যাপ অ্যামাউন্ট দিয়ে, মাইনাস গ্যাপ। আর সব হয়ে গেলে আমরা হচ্ছে ওই অ্যারে প্লাস গ্যাপে যায় আমাদের টেম্পোরারি ভ্যারিয়েবলটাকে রেখে দিব। এই হচ্ছে আমাদের শেল সোর্টের কোড। যদি আমরা রান করি, এটা ম্যানুয়ালি রান করি, G++, এটা হচ্ছে সরি শেল সোর্ট। এটা a.exe তে কনভার্ট হয়েছে। তো এনিওয়ে দেখেন আমাদের এটা সব ছোট থেকে সবচেয়ে বড় আমরা সোর্ট করে ফেলছি, -111, 12, সব ঠিক আছে। আমরা কিন্তু চাইলে জাস্ট একটা ইয়ে চেঞ্জ করে, যে আমরা একটা সাইন চেঞ্জ করেও কিন্তু আমরা জাস্ট সোর্টের ইয়েটা চেঞ্জ করে দিতে পারি, ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারি। এখন জাস্ট আমাদের ছোট থেকে বড়তে চলে আসছে। তো ইনক্রিজিং ডিক্রিজিং অর্ডারে আপনার শিফট করা কিন্তু খুব ইজি।
তো এখন আমরা দুইটা কম্প্যারিজন করে দেখি যে নর্মাল ইনসারশন সোর্ট আর হচ্ছে আমাদের শেল সোর্ট। সো জাস্ট ছোট করে দুইটা আমরা অ্যারে নিব, 1 2 3 4 5টা এলিমেন্ট করেই নিই। 3 4 5। সো আমরা যেটা করব, আমরা একটা ওয়ার্স্ট কেস আমরা যদি কল্পনা করি যে লাইক 15 8 7 6 5, এদিকেও একটা ওয়ার্স্ট কেস মানে একদম উল্টাভাবে সাজানো, 15 8 7 6 5। সো এখানে আমরা করব হচ্ছে ইনসারশন সর্ট, এই পাশে আমরা করব সাপোজ শেল সর্ট। আমরা জাস্ট নর্মালি একটু সিমুলেশন করে দেখব যে কতগুলা করে কম্প্যারিজন বা কতগুলা করে আমাদের সোয়াপ করা লাগতেছে। সো ইনসারশন সর্টে নর্মালি কি হয় যে ধরেন আমরা প্রথমে এই 5 নাম্বার 0-তে আছি, সো এগুলো একটু মার্কিং করে দিই 0 1 2 3 4। সো সাপোজ আমরা 5 নাম্বার 0-তে আছি, সো এখানে আমাদের কম্পেয়ার করার কিছু নাই, সো এখানে আমাদের জিরো কম্প্যারিজন। তারপর আমরা সাপোজ 5 নাম্বার 2-তে আছি, সো এখানে আমরা কি করব, 8টাকে আগের একটার সাথে সোয়াপ করলেই হয়ে যাচ্ছে। সো 8 চলে যাচ্ছে এইখানে, 15 চলে যাচ্ছে এখানে। সো এখানে আমাদের একটা কম্প্যারিজন বা একটা সোয়াপ ধরতে পারেন। দেন যখন আমরা এই জায়গায় থাকবো 7, তখন হচ্ছে আমাদের এইটার সাথে একটা 15-র সাথে একটা সোয়াপ হবে আর 8-এর সাথে একটা সোয়াপ হবে, মানে 15 একবার এদিকে যাবে 8 একবার এদিকে যাবে। সো আমাদের দুইটা কম্প্যারিজন বা সোয়াপ যেটাই বলেন। সো আমরা 7 8 15 রেজাল্ট হবে হচ্ছে 7 8 15, বাট কম্প্যারিজন লাগবে দুইটা। দেন আমরা যখন এইখানে থাকবো, সো আমার 15 একবার শিফট হবে, 18 একবার শিফট হবে, 7 একবার শিফট হবে। সো আমরা ধরতে পারি তিনটা, হ্যাঁ, তিনটা সোয়াপ হচ্ছে। সো আগেরটা অ্যাকচুয়ালি আমি লিখি নেই, 2, এখানে হচ্ছে আমাদের তিনটা সোয়াপ হচ্ছে। সো আমাদের রেজাল্ট হবে হচ্ছে 6 7 8 15, বাট 6টাকে কারেক্ট পজিশনে আনতে আমাদের তিনটা সোয়াপ করা লাগতেছে, 6 7 8 15, 6 7 8 15। ফাইনালি আমরা যখন এইখানে আসবো, এইটাকে তার কারেক্ট পজিশনে শিফট করতে 4টাকে শিফট করা লাগতেছে। সো দ্যাট মিনস কাইন্ড অফ আপনি ধরতে পারেন 4টা সোয়াপ, 6 7 8 15, 5 6 7 8 15, 5 6 7 8 15। তো আমার সোয়াপ করা লাগছে 4টা। সো টোটাল আমাদের সোয়াপ করা লাগলো হচ্ছে 7 8 9 10টা, 10টা সোয়াপ বা কম্প্যারিজন যেটাই আপনি হিসাব করেন, সোয়াপস আর কম্প্যারিজনস অর বোথ। জাস্ট একটা এস্টিমেশন, এক্সাক্ট কম বেশি হতে পারে। আমার আমার আমি যেভাবে করতেছি সেভাবে জাস্ট একটা রাফ একটা এস্টিমেশন যে 10টা সোয়াপ বা কম্প্যারিজন লাগবে। সেম কাজটা আমরা হচ্ছে শেল সর্টের জন্য করব। সো শেল সর্টে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের গ্যাপ ভেরিয়েবলটা বের করে নিতে হবে। তো আমাদের গ্যাপ হচ্ছে হবে এন হচ্ছে 1 2 3 4 5, 5কে 2 দিয়ে ভাগ করলে হয় আড়াই, আর আড়াইকে ফ্লোর করলে হয় হচ্ছে 2। সো আমরা শেল সর্টের সূত্র অনুযায়ী আমরা কি করব, ইন্ডেক্সগুলো দিয়ে নিই 0 1 2 3 4। সো আমরা শুরু করব হচ্ছে আই এর মান শুরু করব হচ্ছে গ্যাপ থেকে। সো দ্যাট মিনস এইখান থেকে আমরা শুরু করব, এবং এইখান থেকে শুরু করে আমরা কম্পেয়ার করব কার সাথে, যে এই আই মাইনাস গ্যাপ, মানে জে এর মান হবে হচ্ছে আই মাইনাস গ্যাপ। সো 2 - 2 = 0। সো আমরা তুলনা করব হচ্ছে এইটার সাথে। সো এগেইন এই জে এর মান তো হচ্ছে আপনার আই এর মানের থেকে বড়। সো আমরা অ্যারে জে প্লাস 1-এ রাখবো হচ্ছে এই 15টাকে, আর 7টাকে রাখবো হচ্ছে এই সাইডে, মানে এইদিকে তো জে এর মান আর কমলে তো শেষই হয়ে যাবে। তো 7 রাখবো হচ্ছে এইদিকে। সো আমাদের একটা কম্প্যারিজন বা একটা সোয়াপের মাধ্যমে আমাদের একটা সোয়াপ হলো আর কি। দেন হচ্ছে আমাদের আয়ের মান এক বাড়বে, আরো এক বাড়বে। সো আই যাবে হচ্ছে 3-এ। সো এগেইন আমরা এটার সাথে কম্পেয়ার করব হচ্ছে গ্যাপ ঘর আগে যেটা আছে। সো 3 - 2 = 1। সো দ্যাট মিনস আমরা তুলনা করব এইটার সাথে।
সো এগেইন ৮, এখানে আবার ৮ তো ছোট, সো সরি ৮ তো বড়, ৬ এর থেকে ৮ বড়, সো ৮ যাবে এখানে, ৬ যাবে এখানে। তো এখানেও জাস্ট আমাদের একটা সোয়াপ করলেই হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের 5, যে সরি, তারপর আমাদের আয়ের মান যাবে হচ্ছে আপনার 5-এ। সো 5-এর সাথে কম্পেয়ার হবে হচ্ছে আপনার 5-এর ইন্ডেক্স তো 4, সো 4 - 2 মানে 2 এইটার সাথে। সো 15 তো আপনার হচ্ছে 5-এর থেকে বড়, সো জে এর মান তো 2, সো জে প্লাস গ্যাপ মানে 4-এ যাবে হচ্ছে 15, সো এখানে যাবে হচ্ছে 15। তারপর জে এর মান কত কমবে, গ্যাপ সংখ্যক কমবে, সো 2 - 2 = 0, সো জে এর মান আসবে হচ্ছে 0-তে। সো এইখানে আমার তো 7, এগেইন আপনার 7 আগে ছিল হচ্ছে, ওখানে ছিল হচ্ছে 5, সো 7 তো আপনার 5-এর থেকে বড়, সো এগেইন গ্যাপ মানে জে প্লাস গ্যাপে বসবে হচ্ছে তাহলে এই বর্তমান যেতে যেটা আছে সেটা, সো দ্যাট মিন জে প্লাস গ্যাপ মানে হচ্ছে 0 + 2 মানে হচ্ছে 2-তে বসবে হচ্ছে 7। তারপরে জে এর মান গ্যাপ সংখ্যক কমবে মানে -2 হয়ে যাবে, -2 মানে শেষ হয়ে গেল। সো দ্যাট মিনস শেষ হয়ে গেলে জে প্লাস গ্যাপ মানে -2 + 2 = জে, 0-তে বসবে হচ্ছে আপনার 5। তো এই ক্ষেত্রে আই থিঙ্ক আমাদের 2টা কম্প্যারিজন লাগলো আর কি, বা 2টা শিফট করা লাগলো। মানে 5 ছিল হচ্ছে আপনার এইখানে, এইখানে ছিল হচ্ছে আপনার 5। সো প্রথমে হচ্ছে 15-র সাথে কম্পেয়ার করলাম, তো 15 গেল শিফট হয়ে এইখানে, তারপরে আমরা 5-এর সাথে সাথে কম্পেয়ার করলাম, 7 গেল এইখানে, তারপরে জাস্ট আমরা এখানে 5কে বসাই দিছি। সো কাইন্ড অফ ধরতে পারেন আমাদের 2টা কম্প্যারিজনের মধ্যে হয়ে গেল। সো আয়ের মান শেষ হয়ে গেল, তারপরে কি হবে, গ্যাপের মানটা আবার 2 দিয়ে ভাগ হবে, সো গ্যাপের মান হবে হচ্ছে 1। গ্যাপের মান হবে হচ্ছে 1, সো দ্যাট মিনস আমাদের আয়ের মান শুরু হবে হচ্ছে এইখান থেকে। এখন গ্যাপের মান যেহেতু 1, সো আমাদের নর্মাল ইনসারশন সোর্ট হবে। সো আমরা যখন এটার বামের মানে এটা হচ্ছে আয়ের মান, সো জে এর মান শুরু হবে এখান থেকে, যা দেখবো জে এর মান তো এটার থেকে ছোট, সো আর আপনার কিছু রান হবে না। সো 6 জে প্লাস 1 মানে হচ্ছে 6-এর মধ্যে এই 2 নাম্বার ইন্ডেক্সে 6ই থাকবে। তারপর আয়ের মান 1 বাড়বে, এগেইন বাম পাশে যায় দেখবে মান তো ছোট, সো কিছুই হবে না। এখানে যায় দেখবে বাম পাশে যায় দেখবে মান তো ছোট, কিছুই হবে না। এখানেও যখন আয়ের মান যাবে বাম পাশে যায় দেখবে ছোট, কিছুই হবে না। তো দেখেন আমাদের এই শেল সোর্ট ইউজ করে আমরা জাস্ট 1 2 3 4 কাইন্ড অফ হচ্ছে আপনার 4টা সোয়াপের মাধ্যমে হচ্ছে আমরা ইয়ে শেষ করে দিতে পারলাম, আমাদের সোর্টিংটা শেষ করে দিতে পারলাম। বাট এটার মেইন আপনার কারণটাই হচ্ছে ওই যে আমরা প্রথমবার ইয়েটাকে আমাদের অ্যারেটাকে হাফ সর্ট করে নিছি, সো দ্যাটস ওয়াই পরের বার আমাদের আর খুব বেশি সোয়াপ করা লাগে না। জাস্ট একটা এক্সাম্পল, এক্স্যাক্টলি এত ভালো হয়তো কাজ করবে না, জাস্ট একটা এক্সাম্পল যে শেল সোর্ট আপনার কেন একটু ভালো কাজ করে, কারণ হচ্ছে ও পুরো অ্যারেটাকে আগে একটু হাফ সোর্ট করে নেয়, ওই গ্যাপ দিয়ে দিয়ে এলিমেন্ট গুলাকে সোর্ট করে নেয়, যাতে হচ্ছে আমাদের ফাইনালি যখন ইনসার্শন সোর্ট করব যাতে আমাদের এত বেশি শিফট না করা লাগে। সো দ্যাট মিনস লাইক জাস্ট লাইক ইনসার্শন সোর্ট, আপনার শেল সোর্ট হচ্ছে আপনার অ্যাডাপটিভ। কারণ হচ্ছে আমরা দেখলামই যে আমাদের মানে শেল সোর্ট যে ইনসার্শন সোর্ট যেহেতু অ্যাডাপটিভ, সো এটাও অ্যাডাপটিভ। দেন হচ্ছে আপনার এটা একটা ইন প্লেস সোর্টিং অ্যালগোরিদম, এখানেও আমাদের এক্সট্রা কোনো অ্যারে বা কিছু লাগছে না, বা কোনো ডেটা মুভ করারও দরকার পড়তেছে না অন্য কোনো জায়গায়। বাট এখানে ইনসার্শন সোর্টের সাথে একটু ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে আপনার এটা আপনার স্ট্যাবল না। তো পার্থক্যটা হচ্ছে নট স্ট্যাবল। কারণ হচ্ছে ওই যে আমরা গ্যাপ দিয়ে দিয়ে যে সোর্টটা করতেছি, সো এটা গ্যারান্টি দিতে পারে না যে আপনার ইনিশিয়ালি যেটা ছিল, ইনিশিয়ালি যে অর্ডারটা ছিল পরেও সেই অর্ডারটা থাকবে। ফর এক্সাম্পল এরকম জাস্ট একটু আপনারা কল্পনা করতে পারেন, যদি আমাদের এরকম একটা অ্যারে থাকে লাইক 1 3 4 3 2, লাইক এরকম যদি কিছু থাকে, এরকম হইতে পারে যে আপনার এটা হচ্ছে আপনার টোটাল এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5, সো আপনার গ্যাপ হবে হচ্ছে 2 0 1 2, সো আমরা শুরু করব হচ্ছে এইখান থেকে, ধরেন এখানে 3 দিই,